সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আর সারা এখন স্কুলে যাব। এখন বাজে 9টা, 9:30 বাজে, সময় নেই কিন্তু 5 মিনিট সময় আছে। 5 মিনিটের মধ্যে আমরা যেতে পারবো, আমাদের স্কুলটা কাছে। 9:30 থেকে খেলা শুরু। আজকে স্পোর্টস। রিক্সায় না, এখান থেকে রিক্সায় যাওয়া যায়, এত কাছে রিক্সায় যায় না বাবা। তো বাসা একটু দূরে আছে, আমার ওইদিকে যেয়ে তারপরে দরকার নেই। আমার স্পোর্টস আছে, খেলা আছে না তোমার আজকে? আজকে দেখি আমাদের সারা খেলায় কোনো পুরস্কার পাই কিনা, ঠিক আছে? আর বাসা হলো আমাদের সকালের নাস্তা নিয়ে খেয়ে, তার জন্য পরোটা নিয়ে আসুন, পরোটা দিয়া আর কি কি আছে বাসিটা সেগুলো দিয়ে খাবো। ঠিক আছে, চলেন যাই, আগে ওর স্কুলে দিয়ে আসি। নতুন মজা কিনে নিচে আর পড়াশোনা করে দিচ্ছে। দেখেন আমাদের জুতার একটা পরিষ্কার করতে হবে আজকে, ময়লা করে দিচ্ছে। যা 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 ঢোক, শুরু হয়ে যাবে। আমি আসছি টু অমির বাসায়। অমির বাসার সবাই ভুলে গেছে আজকে জমির স্পোর্টস, কেউরই মনে নেই। এখন আমি তো রেডি হয় নাই, 9:30 বেজে গেছে। এখন তাড়াহুড়া করে আমি রেডি হইলো, ঠিক আছে? তো এখন আমরা চলে যাবো নাকি? আমি রেডি? আমি রেডি? পেন্সিল নিছ? ও পেন্সিল তো লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাগ দিয়ে দে ছোট। তো আমাদের হাতে একদমই সময় নেই। আমি একটা কিছু বলবা? চলে যেতে হবে, তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি করে স্কুল নিয়ে যেতে হবে, কারণ ওদিকে সময় শেষ হয়ে যেতেছে। এই যে চলে আসলাম স্কুলে অমেকে নিয়ে, খুব তাড়াহুড়া করেই আসছি। রিক্সায় যদিও আসি নাই, রিক্সায় ভাঙাচোরা রাস্তা তো, রিক্সার সেমনি ভালো। তো আসলাম, এসে এই যে ওর স্কুলে ঢুকিয়ে দিলাম। এখন কিছুই করার নেই, ও ভুলে গেছিল আর কি যে আজকের পরীক্ষা বলতে এটা হলো খেলাধুলা আর কি। আর এইখানে হইলো আমি যে বাসায় ফোন দিয়ে করলো যে নাস্তা নেই আজকে, পরোটা নিয়ে যেতে হবে। তো এখানে অর্ডার দিলাম, পরোটা বানাইতেছে। পরোটা আর হালুয়া নিছি, হালুয়া নিব আর কি। হালুয়াটা খাইতে আমার কাছে ভালো লাগে, কিন্তু হালুয়াটা না এখন হোটেলগুলোতে বানায় না, কম বানায়। আগে দেখতাম যে প্রত্যেকটা হোটেলে পরোটার সাথে হালুয়া থাকতো। যাই হোক, পরোটা আর হালুয়া নিলাম, নিয়ে যে বাসার দিকে যাইতেছি। সকালবেলাটা না সবাই ব্যস্ত থাকে এই টাইমটা, মানে অফিস টাইম তো, সবারই অফিস এই টাইমে, ঠিক আছে? অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব এই সময় দৌড়াদৌড়ি শুরু। গাড়ি, রিক্সা, হোন্ডা সব দিকে প্যাঁপু এলো অবস্থা, সবারই দৌড়াদৌড়ি। আবার একটু পরেই মোটামুটি শান্ত হয়ে যায়। এই রাস্তাগুলো তো এখন ব্যস্ততা মানুষের, এই যে সবাই দেখলে অফিসে ছোট্ট আছে, তো কিছু করার নেই। আর এই রাস্তাটা এলো এই কিছুদিন আগে কাটছে, তো এটার মেরামতো করে নেই, এই অবস্থায় চলতেছে। মানে মেরামতের জন্য উদ্যোগ নিছে, কিছু কিছু জায়গায় মেরামত করছে, আর কিছু কিছু জায়গা বাকি আছে। মানে আসলে আমাদের ঢাকা শহরের অলিগলির রাস্তাগুলো ভালো না, সত্যি কথা যেটা, ঠিক আছে? একদম মানে সেই 10 বছর 20 বছর আগে যেভাবে ছিল রাস্তা, ওইভাবেই আছে। মানে একটু যে মেরামত করবো বা করবো তা না। মেন রাস্তাগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু এই রাস্তাগুলো বেশিরভাগ এরকমই, কোনো সময় করে, কোনো সময় করে না, এই আর কি অবস্থা। তো এখন কিছু করার নেই, ওভাবে থাকতে হবে। আমাদের তো আর ক্ষমতা নেই যে রাস্তা ঠিক করে নেবো, ঠিক আছে? আর এলাকার মানুষও অতটাই না সচেতন না, যে যেমনি পাড়ায় ময়লা আবর্জনা ফালে হয় রাস্তায়। আবার এই যে রাস্তা যারা মেরামত করে বা কাটাকাটি করে, তারা এই যে আবর্জনা করে যদি সরিয়ে রাখে বা ওই জায়গায় চাপা দিয়ে সুন্দরকে সমান করে দেয়, তাও দেয় না। ওই যিনি গর্ত করছেন গর্তই থাকে সারা বছর, দিই তো। এই দেখতে পাচ্ছেন ভ্যানে করে
সবজি নিয়ে যেতেছে, সবজিওয়ালাও ব্যস্ত, কোথায় দাঁড়াইবো, ব্যাগ নিয়ে একটা জায়গায় দাঁড়াইবো, অনেক কিছু আছে, টমেটো, বেগুন, শসা, মিষ্টি কুমড়া, ফুলকপি, টাটকা আর কি। তো এই টাইমটাই আর কি সব টাটকা জিনিসই পাওয়া যায়। এখন বাসায় যাব, বাসায় যেয়ে নাস্তা করব। তো আমাদের সাথে থাকেন, দেখেন কি নাস্তা করি। নাস্তা তো নর্মালি পরোটা আর হালুয়া, হয়তো বাসায় বাসি তরকারি আছে এগুলো দিয়ে। তবে আমরা হোটেল থেকে নাস্তা নিই বেশিরভাগই, আপনার ভাজিটা নিই না বেশিরভাগই, বাসায় যা থাকে তাই দিয়েই খাই বেশিরভাগ। কারণ হোটেলের ইটা খাইলে না, ওই ভাজিটা স্বাদ হয় কিন্তু খাইলে পরে একটু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এই যে এইদিকে একটু মেরামত করছে আর কি, তাও ভালো করে করে নেই, মোটামুটি করছে। এই যে গর্ত রাস্তাগুলো আর কি সমান করছে আর কি, প্লাস্টার করে দিচ্ছে। সারাকে স্কুলে দিয়ে আসলাম, স্কুল থেকে দিয়ে আসার সময় যে নাস্তা নিয়ে আসলাম সবার জন্য। আজকে বাসায় নাস্তা নেই, মানে বানাই নেই আর কি, গরম রে। বেশি কিছু হয় নাই, পরোটা আছে আর বাসায় ডিম ভাজি করবে, আর বাসি তরকারি আছে, খাসির মাংসের ঝোল আছে। এই যে একটা জিনিস দিছে, পলিথিনের জিনিস খাইতে খারাপ লাগে, কিছু করার নাই। জিনিস সুন্দর দেখা যায়, পিস পিস করে কাটছে, 2 পিস আনছে, বেশি আনার কারণে মিষ্টি জাতীয় তো সবাই হয়তো নাও খেতে পারে। তো আমরা এই যে বাইরে থেকে নাস্তা নিয়ে আসছি, পরোটা, হালুয়া আর ছোটো মিষ্টি, আর বাসি তরকারি আছে কিন্তু খামো না, এই দিয়ে খাওয়া হয়ে যাবো। আর পরোটা আরও আছে, যদি কেউ লাগে নিতে পারবা, ঠিক আছে, খাও খাও। আমাদের কাঁচামরিচ দেওয়া, আমি কাঁচামরিচ নিয়ে না ভালো না, না খেলে দিয়ে দেন কাঁচামরিচ। মিষ্টি দেখা মিষ্টি কাঁচামরিচ মিষ্টি বেশি দিই না, কম কমে দিছি। কম কম ভালো। পড় নাও বুঝলি তো। So Delhi where? Yeah, man. হোটেলের পরোটা যা নগে নগে খালি স্বাদ লাগে, একদম বেঁধে দেয় না, ঠান্ডা হলে শক্ত হয়ে থাকে। আর পরোটা কিন্তু খাইতে স্বাদ লাগে, বাসা বানালে অত স্বাদ লাগে না। বাইরের জিনিসের স্বাদই বেশি, গ্যাস হয় খাইলে। পরোটার ভিতরে মরিচ, কাঁচা মরিচটা কামড়ে খাইতে খুবই ভালো লাগে। শাকের মধ্যে খাই, আমি সব কিছুর মধ্যে কামড়ে খাই।
মাঝে মাঝে শাকের মধ্যে একটু খাইতে আসে না। আমার এক বিবাস আমার শাকে খাওয়া দেখে কাঁচা মাছ খায় না কোনো সময় জাল খেতে পারে না আমারটা দেখে দেখে শাকের নাকি নিয়ে পরে খেয়ে পারে না আর কমেন্টে লিখছে কেমনি খা ছোটো ছোটো মিষ্টি 400 টাকা কেজি খারাপ না ভালোই দেখতে খুব সুন্দর দেখা দোকানে সাজা রাখে না বিভিন্ন কালার থাকে ঠান্ডা শক্তই না। হ্যাঁ ওগুলো কি করে একটা একটা করে দেয় খাওয়া শেষে আর করে দেয় গরম গরম দেয়। হ্যাঁ এগুলো হোটেলে বয়ে খাওয়াই ভালো গরম গরম দেয় গরম থাকে। কটা নেবে না খেয়ে তো নষ্ট করে লাভ নেই তো হ্যাঁ দুজন দিলে নাও। আপনি নেবেন না না অর্ধেক নেন আপনি নাও ভালো করে দেয়। নেও খালি দেখো কৃষ্ণটা নিয়ে নেও মিষ্টি নাও না মিষ্টি লাগবে না না যদি খেয়ে আর নিয়ে নাও না মিষ্টি বেশি খাওয়া ভালো না মিষ্টি নিচ্ছে আমার ছেলের জন্য ছোটো মিষ্টি আছে বলেছে এক কিছু খায় না আমি তো খালি কিছু মুখে দিয়ে বের করে ফেলে ওরা কিন্তু মনে করছে অন্য কিছু। ওই বলেছে বাবা আমার মিষ্টি নিয়ে আসবা আনছি খুশি হয়েছে নবী নিয়ে যাবে আমাদের দিদি লাগে হ্যাঁ তো বাবা আমি খান না অন্যরকম লাগছে। ও হয়তো কোনো ভিডিওতে দেখছে খাবেন নাকি হ্যাঁ আমার নাকি নিয়ে খান খাম মাঝে মাঝে ভিডিওতে দেখি হ্যাঁ বাবা আমার নাকি পিজা নিয়ে এসতো কিন্তু পিজা কেউ খেয়ে পারবো না তো ওই দিন আমার একবার করছিল মিষ্টি খাও। হ্যাঁ গোসল যেটা কিন্তু স্বাদ হয় তাই না বাসায় রান্না এরকম হয় না ঝরঝরা হয় মিষ্টি কম হয় হালকা মিষ্টি হয় যে কোনো একটা হয়। হ্যাঁ স্বাদ লাগে
খাওয়া কি মনে হলো? আমার কাছে খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ এ আপনার তো আজকে কাঁচামচ খাওয়া দরকার, শাস্তি। এই চ্যালেঞ্জ করলে তো ভালো হইতো। কি সুন্দর হেরে গেল গা। চ্যালেঞ্জ করলে কিন্তু হাঁটো না, তাহলে ঠিক তাড়াতাড়ি করে খাইতো। আমি তো নিশ্চিন্তে কোনো চিন্তা নাই। এই যে কাঁচামচ খাইবে, খাওয়া শেষ হয়ে যাবে কাম দিয়ে তাহলে খাইলে অজ্ঞান হইবেন। অজ্ঞান হলে সার মাথা জল দিব এই রান মাথা জল দিবি না, নেশান তোর দিদি যদি অজ্ঞান হয় ঠেকাই নেই ওর। এটা কিন্তু আছে, যখন জেলে থাকে এনে এরকম হ্যাঁ বেটা থেকে নেশান দেই হোক বেটা থেকে এনে কিন্তু কোনোই নেই ওর, কিন্তু সারা কান্দে। হ্যাঁ। আমার পরাণ মানছে, আমি কান্দে, দিদির নিয়ে কান্দে, মামার নিয়ে কান্দে, লিগনের নিয়ে কান্দে, ঠিক আছে, কিন্তু ঈশান না। নিশানি ভালো নে না, তখন যাইবো তখন এই যে তোমার আর মোবাইল দিলাম ফালা দিচ্ছ না, নিশানি ঠিক আছে নেশান বাঘের মতো করছে ঠিক বাঘ, ঠিক আছে। এই যে মার খাওয়া হয়তো অনেক দেরি হইব, শেষ করে দিই ভিডিও দিলে 20 মিনিট 30 শেষ মিনিট। করো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ঈশানরে খালি লাইক দিবেন, আমার কিন্তু একটাও লাইক দিবেন না, সব ঈশানরে লাইক দিবেন। ঈশানরে লাইক দিবেন, নাহলে কিন্তু আমাকে লাইক দিতে হবে, আমাকে লাইক দিবেন। আর ঈশানকে ডিসলাইক দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।